নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আজকে আবারও চলে এসেছি। আর আজকে আমি একটা স্পেশাল ডালের রেসিপি করে দেখাবো, যেটা হচ্ছে এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এই ছোলার ডাল আর মুসুরির ডাল একসাথে মিক্স করে একটা স্পেশাল ডাল বানাবো। কিভাবে বানাবো সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে আমি ছোলার ডালটা আমার এই গ্লাসের 1 গ্লাস মতন নিয়ে ওভারনাইট মানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কারণ ছোলার ডাল ভিজতে একটু মানে ছোলার ডাল যদি আপনারা ডিরেক্টলি রান্না করে ফেলেন তাহলে ওটা সিদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে। সেজন্য চেষ্টা করবেন আপনারা যেরকম কোয়ান্টিটি নেওয়ার, আমি তো আমার এই গ্লাসের মাপে 1 গ্লাস নিয়েছি। এবারে অনেক সময় মেজারমেন্ট কাপ পাওয়া যায়, সেই মাপেরও 1 কাপ দিতে পারেন। আপনারা আপনাদের পরিমাণ মতন এই রকমভাবে নেবেন। আমি যেভাবে আমি নিয়েছি মাপটা সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এই গ্লাসে 1 গ্লাস মতন ছোলার ডাল নিয়েছি, যেটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। এখানে যেহেতু 1 গ্লাস আমি ছোলার ডাল নিয়েছি, তাই এখানে মুসুরির ডালটা আমি এই গ্লাসের হাফ গ্লাস মুসুরির ডাল নিয়ে আজকে সকালবেলায় আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর মুসুরির ডাল তো খুব তাড়াতাড়ি ভিজে যায়। তো কিন্তু আপনারা চেষ্টা করবেন এই ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রাখা, তাতে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই গেল ব্যাপার। এবারে এর সাথে যাবে এই রকমভাবে দুটো টমেটো দুফালা কেটে রেখেছি, দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি, এখানে কয়েক টুকরো রসুন কেটে রেখেছি। আর আমাদের ঝাল অনুযায়ী আমরা যতটা ঝাল পছন্দ করি, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা এখানে রেখেছি। এগুলো ধুয়ে জল ঝরানো আছে। আর ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, এটাও ভালো করে 2-4 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মুসুরির ডালটাও জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন সর্বপ্রথম যেটা করব, প্রেশার কুকার নিয়ে নিয়েছি, ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এবার মুসুরির ডালটা দিয়ে নেব একসাথে। এই স্টাইলে একবার ডাল রান্না করে দেখবেন। যেভাবে আমি দেখাচ্ছি প্রতিটা স্টেপ সেইভাবেই কিন্তু করতে হবে। ডালটাকে কিন্তু 3-4 বার জল দিয়ে ধুয়ে আমি একদম রেখে দিয়েছিলাম। ব্যাস দিয়ে দিলাম। সঙ্গে এই রকমভাবে কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সাইডে। টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ঝাল অনুযায়ী আমরা দিচ্ছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। এখানে কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি একটু আদা বাটা, যেটা আমি পাতলা করে এখানে জাস্ট এরকম জলের মতন করে একটা বেটে রেখেছি, একটু পাতলা করে বেটে রেখেছি, সেটা এখানে মিক্স করে দেবো। আর দেব লবণ। এখন আমি মোটামুটি 2 চামচ মতন দিলাম। এখানে 2 চামচ মতন লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ মতন দিয়ে দিলাম, আর একটু সামান্য দেব। আচ্ছা, এখানে আমি ধনে আর জিরের গুঁড়ো এখানে আমার একসাথে মিক্স করা রয়েছে, এটা আমি উঁচু করে 2 চামচ, আরও 1 চামচ ধনে জিরে গুঁড়ো একসাথে মিক্স করা 3 চামচ উঁচু উঁচু দিয়ে দিলাম। আর একটু সামান্য দেব, ওই 4 চামচের কাছাকাছি হয়ে গেছে। এবারে দেব সর্ষের তেল, দিয়ে দিলাম সর্ষের তেল।
এটা আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেলে একটা আলাদা টেস্ট হয়। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এবারে এখানে এই যে মশলা, যে আদা বাটাটা করেছিলাম, সেই বাটির মানে বাটির ধোয়ার জলটা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর একটু দেব, দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে দেব। এবার এটাকে কি করব, সিদ্ধ করতে বসিয়ে দেব। মোটামুটি 4টে তো সিটি দিয়ে দেখব, প্রথমে 4-5টা সিটি দিয়ে দেখব, তারপরে প্রেসার কুকার ঢাকনা খুলে আমি ফিরে আসছি। আমি গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, ঢাকনা লাগিয়ে দিয়েছি, 5টা সিটি দিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে প্রেসারে আমার সিটি দিয়ে আমি মোটামুটি 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। একদম পুরোপুরি আমার ছোলার ডাল, মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে, এবং টমেটো, পেঁয়াজ, রসুন যেগুলো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে ওভারনাইট অবশ্যই ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমার কিন্তু স্ট্যান্ডিং টাইমের জন্য আমি অপেক্ষা করেছি। এবার আমার প্রেসার ছেড়ে দিয়েছে, আমি ঢাকনা খুলে আপনাদেরকে এই লুকটা দেখিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি যেটা করব, এটা একটা পাত্রতে ঢেলে রেখে দেবো। আমি কিন্তু এই সেদ্ধ করা ডালটাকে একটা পাত্রতে ঢেলে নিয়েছি। এবার আমি যেটা করব, পেঁয়াজ, টমেটোগুলো যেটা এইভাবে একটু গোটা গোটা টাইপের আছে, সেগুলো একটু ম্যাশ করে নেব। এইভাবে খুন্তি দিয়ে এইভাবে করে একটু ঘেঁটে নেবো আর কি, যেটা বলতে চাইছি, একটু ঘেঁটে নেব। আমি এটা খুন্তি দিয়ে ঘেঁটে নিয়েছি। আপনারা কিন্তু ঘুটনি যেটা থাকে, ঘুটনি দিয়েও কিন্তু ঘেঁটে নিতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে ঘুটনিটা নেই, সেহেতু আমি খুন্তি দিয়ে যতটা পেরেছি এটাকে ঘেঁটে নিয়েছি। এবারে যেটা করব, এখানে এই ডালটার মধ্যে একটা স্পেশাল তড়কা লাগাবো, মানে তড়কা দেব। সেটা কি দিচ্ছি সেটাকেই আপনাদের এবার নেক্সট স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কি এখানে আবারও কিন্তু প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারটাকে, মানে গ্যাসটাকে অন করে নিলাম, এটা একটু গরম হতে দিই, তারপরে নেক্সট স্টেপটা দেখাচ্ছি। প্রেসার কুকারটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি এখানে 2 চামচ ঘি দেব, আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে নেব। এখানে আমি 2 চামচ ঘি নিয়ে নিয়েছি, আর আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে সিম করে দিলাম। এরপরে যেটা দেব সেটা হচ্ছে, উঁচু করে 1 চামচ জিরে দিচ্ছি, গোটা জিরে, আর একটু সামান্য পরিমাণ দেব গোটা জিরে, মানে 1.5 চামচ মতন। এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কালো সর্ষে দিচ্ছি, মানে গোটা সর্ষে 2 চামচ দিলাম, আর একটুখানি সামান্য দেব, প্রায় 2.5 চামচ মতন দিলাম। এরপরে এখানে আমি কারি পাতা রেখেছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম, আর কয়েক টুকরো রসুন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেব 2টো শুকনো লঙ্কা। সিদ্ধ করে রাখা ডালটা এবার দিয়ে নেব। সিদ্ধ করে রাখা ডালটা এখানের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে যে আমার একটু রয়েছে ডাল, সেটা একটু সামান্য জল দিয়ে এটাকে ধুয়ে এটাতে দিয়ে দিচ্ছি।
আর এর সাথে আর একটা জিনিস মিক্স করব, সেটা হচ্ছে এখানে আমি একটা ভাজা মশলা রেডি আগে থেকেই করে রেখেছি, যেটাতে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে আর একটু মৌরি ড্রাই রোস্ট করে মিক্সারে, মানে ঠান্ডা করে মিক্সারে এটাকে ডাস্ট করে নিয়েছি। এটা আমি এবার 1 চামচ দিয়ে দিচ্ছি, আরও 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে দিলাম। ব্যাস, এটা একটুখানি 5 মিনিট মতন আমি একটু ফুটতে দেব, তারপরে ফিরে আসছি। আর এর মধ্যেই আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমি চেক করে লবণ চেক করে ফিরে আসছি। আমি এখানে লবণ আমার দরকার ছিল, আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। আর আমি ছোট চামচে 2 চামচ চিনি দিয়ে নিয়েছি। যেহেতু এখানে ছোলার ডাল আছে, তাই ছোলার ডালে একটু মিষ্টি হলে ভালো লাগে। আপনারা চাইলে পুরোটাই স্কিপ করে যেতে পারেন, মিষ্টি দেওয়ারই দরকার নেই। তো আমি এখানে একটু চিনি দিয়ে নিয়েছি। আর লবণ আমি টেস্ট করে দেখলাম, আমার লাগতো লবণ, আমি লবণটাও অ্যাড করে নিয়েছি। এবার আমার এটা ফুটে আসছে, একদম পুরোপুরি আমার একটা স্পেশাল ডাল পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আর ঠিক নামানোর আগে আমি আরও 1 চামচ ঘি দিয়ে আর একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি। আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করেছি, আর আমি কসুরি মেথি হাতে ডুলে সেটাও অ্যাড করে দিয়েছি। আপনারা নামাবার সময় এই কাজটা করবেন। তাহলে আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার একটা পাত্রতে ঢেলে নিয়ে ফাইনাল লুক দেখাচ্ছি। বন্ধুরা, আমার স্পেশাল যে ডালটা বানালাম সেটা একদম ফাইনাল লুক রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা প্রতিটা স্টেপ ফলো করে বানান, প্রচণ্ড টেস্টি হয়, প্রচণ্ড। মানে এইটা আপনারা রুটি দিয়ে তো সাংঘাতিক একটা যাবে, ভালো একটা খাবার, খুব পুষ্টিকর। আর ছোলার ডাল যদি দিয়ে শুধু করতেন তাহলে কিন্তু এটা মানে যেটা ঘনত্বটা সেটা কিন্তু হতো না। এবারে আমি এখানে মুসুরি ডাল কেন দিয়েছি, ঘনত্বটাকে বাড়ানোর জন্য মুসুরি ডালটা অ্যাড করেছি। তাই আপনারা যদি 1 কাপ ছোলার ডাল দেন তাহলে 1/2 কাপ মুসুরির ডাল অ্যাড করবেন। আর প্রতিটা স্টেপ যেভাবে আমি পরপর স্টেপগুলো দেখিয়ে গেলাম, যেভাবে আমি মশলাগুলোকে অ্যাড করলাম, সেইভাবে প্রতিটা স্টেপ ফলো করে এই ডালটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর আমাকে জানান কমেন্টে কেমন হয়েছে। আশা করি আপনাদের মানে খুবই ভালো লাগবে, ভীষণ একটা টেস্টি খাবার। এটা আমি মানে আজকে তো আমাদের লাঞ্চে মেনু থাকবে, তো আমরা এটা ভাত দিয়ে অবশ্যই খাবো, কিন্তু এটা রুটি দিয়ে সাংঘাতিক একটা ভালো খাবার। হ্যাঁ, এবার এটা আপনারা পরোটা দিয়েও খেতে পারেন, লুচি দিয়েও খেতে পারেন, নান পরোটা দিয়েও খেতে পারেন, মানে যেটা আপনাদের পছন্দ সেইভাবেই আপনারা খেতে পারেন। তাহলে বন্ধুরা, এই প্রসেসেই একবার ডালটা বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্ত, টাটা।